মনে চিন্তা দূর হতো কেন আমার নবীকে যখনই 8 বছর বয়স থেকে আবু তালেব তিনি বলেন আমি যখন কাছে রেখেছিলাম, আমি যখন জীবনের চাইতে বেশি ভালোবেসেছিলাম। আবু তালেব বলেন যেই দিন থেকে আমার নবী আমার দায়িত্বে ছিল সেই দিন থেকে আমার বাড়িতে কোনোদিন অভাব হয়নি। বলেন কোনদিন অভাব হয়নি। যেই দিন থেকে আমার কাছে ছিল আমার ভাতিজার জন্য আমি দেখেছিলাম, আমি যখন বাজার থেকে আসতাম, আসার পরে যখন আমার ভাতিজার আগে যেই দিনে আমরা খাবার খেয়ে নিতাম, আমার ভাতিজা যেদিন পরে খাবার খেত সেই দিনে বাড়িতে আর খাবার থাকতো না, খাবার কমে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই জন্য আবু তালেব আগে খাবার খেতাম না, বাজার থেকে আসার পরে আগে আমার ভাতিজাকে সঙ্গে করে নিয়ে যেদিন আমরা খাবার খেয়েছি, আমার ভাতিজা আগে খাবার খেয়েছি, তারপরে আমরা আগে খাবার খেয়েছি, আমার বাড়িতে বরকতে বরকত ছিল, খাবারও কোনোদিন কমেনি। এর নাম হলো আমার দয়ার নবী মুস্তাফা। যদি আজকে আমার ভাতিজার জন্য যদি কিছু যদি পয়সা পেতাম, যদি থাকতো, তাহলে একটু চিন্তা আমার দূর হয়ে যেত। এই বলে বোনের সঙ্গে আলোচনা করি না। এমন মুহূর্তে জানো আবু তালেব তিনি বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই, হঠাৎ করে যেন 2 জন মেয়ের সঙ্গে দেখা গেল। ওই 2 জন মেয়ের সঙ্গে দেখা খাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, এ বোনেরা বলো বলো তোমরা কোথায় গিয়েছিলে, কোথা থেকে তোমরা গেছো? ওই 2 জন মহিলা যেন বলতে আছে, এ আবু তালেব আমরা কেমন এক জায়গা থেকে আসি, ওই এমন এক জায়গা গিয়েছিলাম। বলে তোমরা কোথায় গিয়েছিলে? বলে আবু তালেব শোনো আমরা ওই দরবার থেকে আসি। এমন মহিলা মক্কা নগরে নাই, তার চরিত্রটা এত সুন্দর, তার ব্যবহার এত সুন্দর। আমরা গেছিলাম একটু ব্যবসা করার জন্য, আমাদের অর্থ নাই, আমাদের পয়সা নাই, আমাদের টাকা নাই, আমাদের অত সম্পদ নাই। আমরা গিয়েছিলাম একজন মহিলা যার নাম হলো খাদিজাতুল কুবরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা মানিকেরাও, ওই বই মহিলা দুজনা বলে আবু তালেব শোনো গো, ওই মহিলাটা এত সুন্দর, তার আখলাকটা এত ভালো, তার চরিত্রটা এত ভালো, তার ব্যবহারটা এত ভালো। আমরা যাবার পরে বললাম, বলে খাদিজা আমাদের কোনো টাকা নাই, আমাদের কোনো পয়সা নাই, তুমি নাকি মাল দাও, আর দেওয়ার পরে তোমার মালগুলো বিক্রি করা হয়, আর ওই বিক্রি করার বিনিময়ে তুমি নাকি কোনো মানুষকে পয়সা দাও। আমরা তোমার কাছে কিছু অগ্রিম টাকা নিতে চাই। জোরে বলো। ওই মহিলা বলল, এবং তোমরা শোনো, আমার কাছে যখন তোমরা টাকা নেওয়ার জন্য এসেছো, তবে আমি বলে যাই শোনো, আমার টাকা নিয়ে তোমরা ব্যবসা করবে, আমার মাল নিয়ে তোমরা ব্যবসা করবে, আর এই ব্যবসাতে যাওয়ার পরে তোমরা মাল বিক্রি করবে, আর বিক্রি করার পরে তোমরা এই মালগুলো বিক্রি করার পরে যে লাভের অঙ্কটা হবে ওই পয়সাগুলো তোমাদের, আর আমাকে তোমরা আমার মালের বিনিময়ে আসল টাকাটাই তোমরা আমাকে দেবে। আবু তালেব এত সুন্দর মানুষ কি পাওয়া যায় বলো, এত সুন্দর মহিলা কি পাওয়া যায় বলো। আমরা ওইখান থেকে আসলাম, দেখো আমাদেরকে কিছু টাকা দিয়েছে, আমাদেরকে কিছু পয়সা দিয়েছে, এই বলে চলে গেলে নাও। আবু তালেব মনে মনে চিন্তা করলে আল্লাহ, আমরা যদি আজকে খাদিজার বাড়িতে যদি যাই, আর যাওয়ার পরে যদি আমার ভাতিজার জন্য যদি কিছু যদি টাকা মিলে যায়, আমার ভাতিজা কমসে কম একটা ব্যবসায় লেগে যাবে। এটা হলো কার চিন্তাও? এটা হলো আবু তালেবের চিন্তাও, আমার নবীর চিন্তাও। কিন্তু আল্লাহ তাআলা বলে, আবু তালেব শোনো, আমি আল্লাহ তাআলা আমার নবীকে পৃথিবীতে দোজাহানের বাদশা করে আমি আল্লাহ পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে
দুনিয়ার মানুষেরা তোমরা চিন্তা করবে, কিন্তু আমি আল্লাহ তাআলা আমার নবীর দায়িত্বে যে আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে বলো আল্লাহ তাআলা কোরআন মাজিদে আল্লাহ জানাইয়া দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এ আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার জিকির আজকারকে আমি আল্লাহ এত বুলান্দ করেছি, আমি আল্লাহ আপনার জিকির আজকারকে আমি আল্লাহ এত বৃদ্ধি আমি আল্লাহ করেছি। সারা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে আপনার জিকিরকে কেউ কমাতে পারবে না, আপনার সম্মানকে কেউ কমাতে পারবে না। কেন? আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহ তিনটা জিনিসের দায়িত্ব আল্লাহ নিজেই বহন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনটা জিনিসের দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়েছেন। জোরে বলুন জিনিসের দায়িত্ব কি? এক নম্বরে খোলা আমার নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কেউ ক্ষতি করতে পারবে না, কিয়ামত হয়ে যাবে আমার নবীর কেউ চর্চা বন্ধ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো আমাদের জিন্দা নবী, ও গো আমাদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও গো নবী, তুমি যদি না আসিতে কে জানি তো আল্লাহ বলে। জোরে বলেন। ও গো নবী, তুমি যদি না আসিতে কে জানি তো আল্লাহ বলে। তুমি এসে দিলে মদর, তুমি এসে দিলে মদর খোদার ওই ঠিকানা, তোমায় ছাড়া থাকতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি मोहम्मद हरदम जाबाद सने कालो पाकिन में मोहम्मद हरदम जाबाद सने कालो शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিব তিনি বললেন, আমি ওই সময় যেন আমার বোনকে আতিকাকে ডাক দিলাম, এ বোন আতিকা, তুমি আমার কাছে এসো। যেমনি ডাকা হলো, বলে ভাই আপনি আমাকে ডেকেছেন? বলে হ্যাঁ আমি ডাকলাম। বলে ভাই কেন ডাকলেন? বলে আতিকা বোন শোনো রে, আমি এই জন্য তোমাকে ডাকলাম, আমার ভাতিজা আমার কাছে, আমার আব্বু আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমার ভাতিজার জন্য যদি কিছু টাকা পয়সা থাকতো তাহলে আমি তাকে ব্যবসাতে লাগাইয়া দিতাম, আর ব্যবসায় লাগিয়ে দিলে আমার টেনশনটা দূর হতো। আমি কমসে কম যদি তাকে কর্মে লাগিয়ে দিও, কাজে যদি লাগিয়ে দিতে পারি তবে আমার একটু ভালো হবে, কারণ সংসার এখন বড় হয়েছে, আমার ভাতিজা এখন বড় হয়েছে। এ বাবাজি আমার সোনা মানিকেরাও, এ
যুবকেরা শোনো, এইদিকে আমার নবীর আদর্শ দিকে লক্ষ্য করো। তিনি বললেন, বলে ভাই তবে কি হবে? তবে শুনেছি মক্কা নগরে একজন নারী আছে যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। ওর মাল নিয়ে নাকি সবাই বিক্রি করে। তবে শোনো, যদি কিছু অগ্রিম পয়সা নেওয়ার জন্য যদি যেতে হয় তো খাদিজার বাড়ি যদি যাও, তবে বোনাসিকা তুমি মেয়ে মানুষ যাবার পরে যদি বলো যদি কিছু পয়সা দেয় তাহলে ভালো হবে। আতিকা বলল, বলে তাই হবে। ভাইয়ের কথা শুনে তিনি চলে গেলেন। তিনি বললেন, আমি রাস্তা বদল ফোন করে যখন চলতে আরম্ভ করলাম, আতিকা বলে আমি চলে যাই, আমি চলে যাই। খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমার বাড়ির ভিতরে আমি যখন একদিন হঠাৎ করে দেখলাম, বলে কি দেখা গেল, রাত্রি বেলাতে আমি দেখলাম যেন স্বপ্ন জগতে দেখতে পাওয়া গেল। আমি দেখলাম স্বপ্ন জগতে হঠাৎ করে দেখা গেল যেন আমি ওই সময় দেখলাম আমার বাড়ির ছাদ যেন উড়ে গেছে। আমার বাড়ির ছাদ যেন দেখতে পাওয়া যায় না, কোথায় যেন চলে গেছে। আর ওই সময় ছাদ নাই, আর দেখা যায় না। হঠাৎ করে রাত্রি বেলাতে দেখা গেল একটা যেন এত রোশনি দেখা যায়, এমন একটা আলোর প্রকাশ পড়লো, এমন একটা পূর্ণিমার চাঁদ আমার আগিনাতে আসিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ির মধ্যে চলে আসলো। আমি চাঁদটাকে ধরতে গেলাম, আলোটাকে ধরতে গেলাম, রোশনিটাকে ধরতে গেলাম, আর রোশনিটাকে ধরা গেল না। আমি ওই সময় দেখে যেন চাঁদটা উড়ে গিয়ে আশরাফ নগরের দিকে চলে গেল। নগরে চলে গেল, যেটাকে মদিনা বলা হয়, মদিনা শরীফ বলা হয়। ওই শহরের দিকে চলে গেল। আর ওই শহর থেকে দেখে জানো আকাশের দিকে উড়ে গেল, আর ধরা গেল না, আর ধরতে পারা গেল না। আমি সকাল যখন হলো, আমি স্বপ্নের কথা কাকে বলবো? এই স্বপ্নের কথাটা কাকে বলা যায়? এই স্বপ্নের তাবিরটা কাকে করা যায়? কার কাছে গেলে স্বপ্নর সমাধানটা হয়ে যাবে? তিনি বড় চিন্তায় চিন্তিত হয়ে চিন্তা করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এর স্বপ্নের মানে যদি জানতে হয়, আমার একজন চাচাতো ভাই আছে যার নাম হলো ওয়ারাকা বিন নাওফিল। ইনি হলেন একজন তাওরাইতের হাফিজ। জোরে বলুন, তাওরাত শরীফের যিনি হলেন হাফিজ। তিনি বললেন, আমি ওনার কাছে যদি যাই, আমার ভাইকে স্বপ্নের কথা যদি বলি, স্বপ্নের কথা তিনি তামির করতে পারবেন, স্বপ্নের কথাটা তিনি বলে দিতে পারবেন। তিনি বললেন, আমি বাড়ি থেকে বের হলাম, আর বের হয়ে যাবার পরে আমার ভাই ওয়ারাকা বিন নাওফিলের দরবারে যখন হাজির হলাম, ওয়ারাকা বিন নাওফিল বলেন, এখানে যা বলো বলো, এত সকাল সকাল কেন এসেছো বলো, কি খবর নিয়ে এসেছো বলো? খাদিজা বলছেন, বলে এ ওয়ারাকা বিন নাওফিল, আমি এই জন্যই এসেছি, রাত্রি বেলাতে দেখি জানো আমি যখন শুয়েছিলাম হঠাৎ করে দেখা গেল যেন আকাশ থেকে যেন এমন একটা পূর্ণিমার চাঁদ নেমে আসলো, এত রোশনি নেমে আসলো, এত রোশন নেমে আসলো। আমি ওই সময় চাঁদটাকে ধরতে যাব, রোশনিটাকে ধরবো, আর আমি ধরতে পারলাম না। ওই রোশনিটা যেন উড়ে গেল কোথায়? উনি বললেন, রোশনিটা চলে গেল ওই যেন আশরাফ নগরের দিকে, আশরাফ নগরের ওইদিকে চলে গেল। আমি দেখতে পেলাম, আর ওইখান থেকে যেন আর ধরা গেল না, উর্দু আসমানের দিকে যেন চলে গেল। ওয়ারাকা বিন নাওফিল বলে, এ খাদিজা একটু বসে যাও, আমি একটু তাওরাতটা খুলে দেখি। জোরে বলুন, আর মহব্বতে বলেন, আমার নবীর চর্চা একটু দেখবে। ওই সময় তিনি বলেন, ওই তাওরাতটা খুলে যখন আমি দেখলাম, আর তাওরাতটা খুলে দেখার পরে ওই সময় দেখা গেল যেমন দেখতে পায় আমার নবীর চর্চা পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনার মাতার নাম হবে আমিনা, আর বাবার নাম হবে আব্দুল
আব্দুল মুতাল্লিব যিনি মায়ের পেটে থাকতেন আব্বাকে হারাবেন 6 মাসে যিনি মা আব্বাকে হারাবেন আর 6 বছরে আম্মাকে হারাবেন আর তিনার জন্ম হবে পৃথিবীর জমিনে আর এই মক্কা নগরে তিনার জন্ম হবে কুরাইশ বংশে তিনি জন্ম নেবেন আল্লাহ তাআলা তিনাকে এই দুনিয়াতে আখেরি পয়গম্বর করে পাঠাবে তিনি যেন তাওরাতের মধ্যে আমার নবীর জিকিরটা দেখে আমার নবীর মিলাদ শরীফ দেখে আমার নবীর যেন জিকির দেখে আমার নবী যেন সব বর্ণনা দেওয়া আছে না তিনি মুচকি মুচকি হেসে বলেন এ খাদিজা যে স্বপ্নটা তুমি দেখেছো খাদিজা এটা হলো তোমার ভাগ্য পরিবর্তন হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ খাদিজা বলেন কি আমার ভাগ্য পরিবর্তন হয়েছে তিনি বলেন খাদিজা রাত্রি বেলা যখন তুমি স্বপ্ন দেখেছো এই স্বপ্নটা পূর্ণিমার চাঁদ তুমি দেখেছো রাত্রি বেলায় যে পূর্ণিমার চাঁদ তোমার কোলে নেমে এসেছিল এই চাঁদ ধরা তোমাকে দেয়নি এ খাদিজা এই চাঁদটা ঘুরে শিবনগরের দিকে গেল আর ওই চাঁদের আলোটা আকাশের দিকে চলে গেল তোমার মনে ভয় হলো এরকম জিনিসটা আমি কোনোদিন দেখিনি স্বপ্ন দেখনি এ খাদিজা যিনি পৃথিবীর জমিনে এসেছেন তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনজিল শরীফের মধ্যে আমার ঈসা রূহুল্লাহ তিনি বলেছেন ঈসা রূহুল্লাহ তিনি বলেন এ জগৎবাসীরা শোনো আমার 500 বছর পরে যিনি নবী হয়ে এই পৃথিবীর জমিনে যিনি আসবেন এই পৃথিবীর জমিনে যিনি আবির্ভাব হবে তিনি হবেন তিনার আসমানের নাম হবে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ জোরে বলুন যার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়াতে এসেছেন আরে মক্কা নগরে আসার পরে যিনি মুহাম্মদ হবেন আর তিনি হবেন তোমার স্বামী আর তুমি হবে তিনার অর্ধাঙ্গিনী জোরে বলো খাদিজা বলেন এ ওয়ারাকা বিন নওফল তুমি আমাকে কি কথা শোনাও আমি তো জীবনে মনে মনে নিয়াত করেছি আর বিবাহ আমি করব না কারণ আমার বয়স হলো এখন কত বলেন তিনি বলেন আমার বয়স হলো এখন 40 বছর বয়স আমার 40 বছর বয়স হয়েছে আমি তো আর বিবাহ করব না এটা কেমন করে হয় কিন্তু ওয়ারাকা বিন নওফল বলে খাদিজা এটা তোমার মনের চিন্তা হয় কিন্তু আল্লাহ তাআলা যে তাওরাতের মধ্যে লিপিবদ্ধ করেছেন জোরে বলুন নাও এটা কেমন করে হয় খাদিজাতুল কুবরাকে সব কথা বলা হলো খাদিজা বলে সত্যি যদি তিনি আখিরি জামানার নবী যদি হন তাহলে তিনাকে পরীক্ষা করা যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পরীক্ষা করা যাবে এ মুসলমান সোনা মালিকেরা জওয়ান যুবকেরা শুনে যাও গো মা খালা রাতের বেলাতে আমার নবীর আদর্শের আলোচনা হযরতে খাদিজাতুল কুবরা তিনি বলেন আমি সব খবর নেবার পরে আমি যখন চলে আসলাম আসার পরে বাড়ির ভিতর পদার্পণ করে আমি ওই সময় যেন দেখি আমার বাড়ির ভিতরে আমি ঢুকলাম কিছুক্ষণ পর যেন দেখা গেল একজন বোরখা পরা মহিলা মাথায় ঘোমটা দিয়ে যেন আমার দরওয়াজার সামনে এসে দাঁড়িয়েছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি কোথা থেকে এসেছেন তিনি বলছেন বলে খাদিজা আমি এসেছি এই মক্কা নগরীর আমি একজন মহিলা আমি তোমার কাছে এসেছি খাদিজা কিছু কথা বলার জন্য খাদিজা বলছেন আপনাকে তো আমি চিনতে পারি না তিনি বললেন আমি হলাম কুরাইশ বংশের মানুষ আর আমি হলাম কুরাইশ বংশের মহিলা আমার আব্বুর নাম হলো আব্দুল মুতাল্লিব জোরে বলুন সুবহানাল্লাহ খাদিজা বলে রব্বুল আলামিন আল্লাহ যেই নূর আল্লাহ তুমি পৃথিবীতে পাঠিয়েছো ওই নূরের বংশের মহিলা যদি হয় ওই নূরের বংশে যদি আলোর যদি আজকে এই মহিলা যদি হয় তবে আল্লাহ তাআলা এটা বুঝতে পারবো তিনি হবে না মুহাম্মদ
মুহাম্মাদের কেউ হতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন বলে মাগো আপনি কেন এসেছেন আপনি বলুন, কিসের জন্য মা এসেছেন আপনি বলুন। তিনি বলছেন ও খাদিজা আমি এই জন্য তোমার কাছে এসেছি খাদিজা, আমার ভাতিজা মুহাম্মাদের জন্য তোমার কাছে এসেছি। তুমি নাকি টাকা দিয়ে পয়সা দিয়ে আপন মাল তুমি নাকি বিক্রি করাও। এ খাদিজা তোমার কাছে কিছু মালের জন্য এসেছি। খাদিজাতুল কুবরাকে যেমনি বলা হলো, খাদিজা বললেন আমি সুন্দর করে তাকে আপ্যায়ন করলাম, সুন্দর করে তার খিদমত আমি করলাম, সুন্দর করে তাকে খাওয়া দাওয়া করা হলো। আর যেমনি তাকে সুন্দর করে খাওয়া দাওয়া করিয়ে দেওয়ার পরে আমার খাদিজা বলছেন ওগো আম্মা জান, ওগো মা জাননী, আপনাকে একটা কথা বলবো। আপনি যার জন্য এসেছেন আমার কাছে আপনার আরজিটা আমি গ্রহণ করলাম, তবে আমার কথাটা আপনাকে গ্রহণ করতে হবে। খাদিজাতুল কুবরাকে বলে খাদিজা তুমি এমন কি বলবে বলো। খাদিজা বলছে বলে মা গো ওই মুহাম্মাদকে যদি আমার বাড়িতে যদি পাঠাও তবে আমি পয়সা দেব, জোরে বলো তবে আমি পয়সা দেব। সুন্দর করে তাকে মেহমান হিসাবে এত সুন্দর করে তাকে আদর করা হলো, এত যত্ন করা হলো, সুন্দর করে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বলল মা গো আপনি চলে যান। ওগো মা জননী আপনি যাবার পরে আপনার ভাতিজা মুহাম্মাদকে যদি আপনি পাঠান তবে আমি টাকা দেব, পয়সা দেব। এই কথাটা বলে আবার কিছুক্ষণ পরে যেন বলল ওগো আমার মা জননী শোনো, আপনাকে আমি একটা কথা বলি, এই নাও আপনাকে একটা পটলি দেওয়া হলো, একটা ব্যাগ দেওয়া হলো, আর এই পটলিটা আপনি নিয়ে যাবেন। আর যাওয়ার পরে এই পটলিটাকে আপনার ভাতিজাকে আপনি দিয়ে দিবেন, জোরে বলুন আপনার ভাতিজাকে আপনি দিয়ে দেবেন। যেমনি বলাও সুন্দর করে আদর যত্ন করে পাঠিয়ে দেওয়া হলো। আর যেমনি তিনি চলে আসলেন আস্তে আস্তে গুটি গুটি পায়ে আপন বাড়ির ভিতরে যখন তিনি আসলেন এইদিকে আবু তালিব তিনি বলেন নাতি খাও, কি খবর বলো, ভালো খবর না কি খবর বলো। আতিকা বলে বলে ভাই আমার ভাতিজার জন্য আপনি বলেছিলেন, আমি গিয়েছিলাম কিন্তু খাদিজা এমন একটা প্যাঁচ লাগিয়ে দিয়েছে। যদি বলেন কি বলেছেন, ভাই টাকা দিবে, দুরূদ পড়ুন আল্লাহুম্মা। কি হয়েছে ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান সৈনিকলো পাক নামে মুহাম্মদ হরদম জবান সৈনিকলো শফিয়ানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন যেন আওয়াজটা চলে যায় একদম সোনার মদিনা, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এটাই আমরা এই দুরূদ পড়লে পারে সোনা মানিক, এই যুবক শোনো, আমরা এই দুরূদ পড়লে পারে কিছু মানুষের গা জ্বালা করে না করে না। আচ্ছা বলুন আপনার যদি দুধ খেতে ভালোবাসে, আপনি দুধ খেতে ভালোবাসেন না, বাসেন তো, আর কেউ যদি ভালো না বাসে তাকে জোর করে খাওয়া যাবে, জোর করে খাওয়া যাবে? আচ্ছা যে খায় তাকে আপনি জোর করে বারণ করতে পারবেন? আরে বাবা যে খায় তাকে খেতে দাও না, তোমার যদি ভালো না লাগে তুমি খেও না, তোমাকে বারণ করার অধিকার কে দিয়েছে? কেউ দিয়েছে? কেউ তো দেয়নি। আমার যদি ভালো লাগে তো তোমার কোনো জ্বালা করে? হ্যাঁ
তোমার কেন জ্বালা করে? তুমি তো এর সারমর্ম জানো না, যে এর মজা কতটা আছে, এর প্রেম কত আছে, এর ভালোবাসা কত আছে। আমার নবী মুস্তাফা তিনি বলেছেন, যেই ব্যক্তিরা আমার নবীর ওপরে একবার মহব্বতে দরুদ পড়ে, জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? একবার দরুদ পড়েন, আমার নবী বলছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদা আশারাতান। আমার নবী বলছেন, যেই ব্যক্তিরা একবার নবীর উপরে মহব্বতে দরুদ পড়ে, আমার নবী বলেন তার উপরে আল্লাহ 10টা রহমত বর্ষণ করে। আর একটা মহব্বতে, তাহলে বলুন এটা রহমতি মাহফিল না জহমতি বাপ? হ্যাঁ, আমরা রহমতি জায়গাতে আছি না নাই? আমরা রহমতের জায়গাতে আছি। সুবহানাল্লাহ। যাকে জান্নাতের টুকরা বলা হয়েছে, জোরে বলেন জান্নাতের টুকরা যাকে বলা হয়েছে। বাবাজিরা আমার, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা তিনি বললেন, আমার উম্মাতির জন্য একটা বড় অফার আছে। সেই অফার হলো এটাই, যে কিয়ামতের দিনে মাহশারের ময়দানে, হাসরের ময়দানে আমার উম্মাতিরা আমার নিকটে থাকবে। জোরে বলেন আমার নিকটে থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, বলে হুজুর সেই ব্যক্তিরা কারা যে আপনার নিকটে থাকবেন? আপনার নিকটে থাকবেন। قال رسول الله صلى الله عليه وسلم قال الناس بيوم القيامه يخسرهم صلاه। আমার নবী বললেন, যেই ব্যক্তিরা বেশি বেশি করে আমার নবী মুস্তাফার উপরে দুরূদ ও সালাম পড়বেন, সেই দিনে মাহশারের ময়দানে, কঠিন হাসরের দিনে নবী মুস্তাফার নিকটে তারা থাকবে। জোরে বলেন। তাহলে বলুন, আমরা নবীর নিকটে থাকতে চাই না দূরে থাকি? আমরা নবীর নিকটে থাকবো। যারা চোর হবে তারা পিছনে থাকবে নাকি? আমরা নবীর নিকটে থাকবো। মহব্বতে আমরা বলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হরদম জবান পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কালা শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ জওয়ান যুবকেরা, আমার সোনামণিকেরাও, আম্মাজিনা আমারও, হযরতে আতিকা তিনি বলেন, নাও ওগো ভাই আবু তালেব, খাদিজাতুল কুবরার সঙ্গে কথা বললাম। খাদিজা তো বড় ভালো মেয়ে দেখলাম, তার আখলাকটা খুব বড় সুন্দর, তার আখলাকটা বড় ভালো লাগলো। তবে একটা জিনিস দেখা যায়, আমি যখন বললাম তবে একটা প্যাঁচ লাগিয়ে কথা বলেছিলাম। বলে আতিকাকে বলা হলো, বোনাতিকাও কি এমন প্যাঁচ লাগিয়ে কথা বলেছে তুমি বলো? বলছে না গো আবু তালেব, আমি যখন যাই সুন্দর করে আমাকে যেন আদর করে বসানো হলো, আদর করে বসিয়ে যেন আমাকে এত সুন্দর করে আমাকে সম্মান করা হলো, আপ্যায়ন করা হলো, আমাকে যেন ভালো ভালো খাবার খাওয়ানো হলো। খাইয়ে দেওয়ার পরে এই যে দেখো, একটা আমাকে পটলা দিয়েছে, একটা আমাকে ব্যাগ আমাকে দিয়ে দিয়েছে, আর আমাকে বলেছেন, বলে আতিকা এই ব্যাগটা তুমি খুলে দেখবে নাও, এই ব্যাগটা তুমি নিয়ে যে তোমার মুহাম্মদ ভাতিজাকে তুমি দিয়ে দেবে, আর তোমার ভাতিজা ব্যাগটা খুলে দেখবে। এ মুসলমান, আমরা যদি হই তাহলে আমরা কি করব? রাস্তায় আসতে আসতে দেখি ব্যাগের ভিতরে কি আছে, ভিতরে কি আছে একবার চেক করা যাক, কি না জানি থাকতে পারে, তাই না?
এই তো আমাদের ইমান। এ মুসলমান নাও আম্মা জিরা মা সোনা মানিকেরাও বলল গে আতিকা, তারপরে বলো কি হলো? আতিকা বলছেন বলে ভাই আমাকে পোটলাটা দেওয়ার পরে বলে দিল, এ আতিকা শোনো, তুমি যাবার পরে তোমার ভাতিজাকে তুমি বলবে আমার কাছে আসবে, আসার পরে জানো ওই সময়তে আমার কাছে দেখা করবে, আর আসার পরে যেন আমার কাছে আসবে আর আমি কথা বলবো, আর কথা বলার পরে আমি তাকে টাকা দেব, পয়সা দেব। আমার নবী জানো ঘরের ভিতর থেকে নিয়ে ওই সময়তে জানো ফুপু আম্মের কাছে শুনতে আছে, কথা শুনে যায়, আপন চাচার কথা শুনে যায়। আমার নবী যেন বাড়ির ভিতর থেকে, ঘরের ভিতর থেকে আমার নবী বেরিয়ে আসার পরে বলেন, ও ফুপু আম্মা, আপনি যার কাছে গিয়েছিলেন খাদিজার কাছে, আমি যেতে রাজি আছি। বলেন আমি যেতে রাজি আছি, তবে আম্মা জান এই পোটলাটা দিয়েছে, পোটলাটা একবার খুলে দেখো। বলছেন ভাতিজা এটা আমার খোলার পারমিশন নাই, কারণ খাদিজা বলেছিল এই পোটলাটা যদি খুলতে হয় আপনি খুলে দেখবেন, আর আপনি খুলে দেখলে পারে হে খাদিজা বড় খুশি হয়ে যাবে, কারণ আমার খোলার অর্ডার নাই, আমার খোলার পারমিশন নাই, আমি খুলতে পারবো না। বলে ভাতিজা তুমি খুলে দেখো। আমার নবী বলেন, ওগো আম্মা জান, আমি আপনাকে অর্ডার দিয়ে আপনি খুলে দিন। নতুন নতুন ভিডিও সঙ্গে সঙ্গে এবং অডিও পেতে আমাদের এই এইচপি টেলিভিশনকে সাবস্ক্রাইব করুন। বলেন আমি ওই সময়তে পোটলাটা খুলে দিলাম, আর যেমনি খুলে দেওয়া দেখা গেল 1000 দিনার স্বর্ণের মুদ্রা দেখা যায়। যেমনি দেখা গেল আতিকা আর যেন আবু তালিব বলে নাও, ও আতিকা বলো বলো আমার মোহাম্মদ এখনো যায়নি, আর না যাওয়াতে যদি ওই মহিলার দিলটা যদি এত নরম হয়, ওই মহিলার মনটা যদি এত নরম হয়, ওই মহিলার আখলাক ব্যবহার যদি এত ভালো হয়, না দেখাতে যদি এতগুলো মাল দেয়, তাহলে বলো গেলে পারে না জানি আর কত কি হতে পারে। জোরে বলে নাও, না জানি কি হতে পারে। আমার নবী বললেন, ওগো আম্মি জান, ওগো আমার ফুফু আম্মি জান, আপনি শুনে রাখো নাও, আপনি যান, যাওয়ার পরে আপনি খবর দিয়ে দিন আমি নবী খাদিজার বাড়ি যাব, আমি নবী খাদিজার বাড়ি যাব। কোন দিনে যাবে? আমার নবী বলেন, আম্মি জান, আমি যাব খাদিজার বাড়ি বৃহস্পতিবারের দিনে। জোরে বলো। আমার নবী একটা দিনকে ভালোবাসতেন। কোন দিন? সেদিনে নবী আমার রোজা রাখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখতেন। নবী ভালোবেসেছেন সোমবারের দিন। জোরে বলুন সোমবারের দিনকে। কেন? কিসের জন্য? আমার নবী মুস্তাফা সোমবারের দিনে দুনিয়াতে এসেছেন। জোরে বলুন। রবিউল আউয়াল মাসের 12 তারিখে শুভে সাদেকের সময় সোমবারের দিন ছিল। আবার নবী বলেছেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই কোরআন মাজিদ আল্লাহ সোমবারের দিনে নাজিল করেছেন। জোরে বলুন। আমি এই জন্য সোমবারের দিনকে যেটা আল্লাহ ভালোবেসেছেন, সেখানে আমার নবী ভালোবেসেছেন, আর নবীর ভালোবাসাতে দুনিয়া ভালোবেসেছে। জোরে বলেন। দুনিয়া ভালোবেসেছেন। আমার নবী মুস্তাফা বৃহস্পতিবার যেদিনকে জুমারাত বলা হয়, এই দিনটাকে আমার নবী কেন ভালোবাসলেন? আমার নবী সেই দিনে রোজা রাখতেন। এই বাবাজিরা আমার, সোনামানিক, জওয়ান যুবকেরা শোনো, শুধু জালসা দিলে হবে না। জালসা দিয়ে লাভ করতে হবে না? হবে না? লস করে লাভ হবে? হ্যাঁ, বলে কি? বলে এবার তো আমাদের কালেকশন ভালো হয়নি, জলসায় লস লেগে গেছে। এইরকম জলসা দিয়ে কোনো লাভ হবে না। আর তুমি যদি বলো আমার দেশে জলসা দিয়েছে, একজন নামাজি হয়েছে, একজন পরেশগারী হয়েছে, একজন দাড়িওয়ালা হয়েছে, তাহলে আপনার জলসা দিয়ে লাভ হয়েছে, তাই না? এ জওয়ান যুবকেরাও শুনে রাখো, কারণ এই বর্তমান যুগের জামানায় আমার নবীর একটু আদর্শের আলোচনা শুনে যাও। আমার নবী বললেন বৃহস্পতিবারকে কেন ভালোবাসা হয়? বৃহস্পতিবারের দিনকে যে আমার আল্লাহ ভালোবেসেছেন। জোরে বলেন।
আল্লাহ ভালোবেসেছে নাও। বৃহস্পতিবারের রাত্রি আবার নবী বলেছেন, এ জওয়ান যুবকেরাও, আমার সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনে যাও গো মা, রাত্রে বেলাতে তোমরা করিও না অবহেলাও, কারণ তোমরা যদি আমল করতে পারো মা, তাহলে তোমাদের জিন্দেগির পীড়া পার হয়ে যাবে, আবার নবীর সঙ্গে জান্নাতি হবে। আবার নবী বলেন, বৃহস্পতিবারের রাত্রি বেলাতে যখন সন্ধ্যা লেগে যায়, জুমারাত আরম্ভ হয়ে যায়। আর এই জুমারাত আরম্ভ হয়ে গেলে সন্ধ্যার পর থেকে নিয়ে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আছেন, যে যেখানে যিনারা আরাম করেন আপন আপন কবরে, আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে তিনারা আল্লাহর কাবা জিয়ারতে চলে যায়। আবার নবী বলেছেন, যত মুমিন বান্দারা আছে এই জগতের বুকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আউলিয়ায়ে কেরাম যিনারা আছেন, যিনারা এই পৃথিবীর জমিনে শুয়ে আছেন, যিনারা আরাম করেন, আল্লাহ তাআলা তিনাদেরকে ছুটি দেওয়া হয়, বলেন তোমরা কবরে ইবাদত করো, আল্লাহর কাছে পানা চাইও গো রব্বুল আলামিন। আল্লাহ এই কবরে এসে মওলা তোমার ইবাদত করি, ওগো আল্লাহ তাআলা তুমি যদি হুকুম দাও, আল্লাহ তোমার কাবাকে এই রাত্রি বেলাতে জিয়ারত করব, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেন, এ জওয়ান যুবকেরাও, আমার সোনা মানিকেরা আম্মারাও, শুনে যাও গো মা খালাও, এই জন্য গো আবার নবী বলেছেন, জুমারাতের দিনে সমস্ত নবীগণ আল্লাহর কাবাকে জিয়ারত করে, আউলিয়ায়ে কেরাম যিনারা আছেন তিনারাও সবাই ওই আল্লাহ তাআলার আল্লাহর কাবাকে জিয়ারত করে। আর কোন মুমিন বান্দা যদি রাত্রি বেলাতে বৃহস্পতিবার রাত্রি বেলায় যদি কোন আল্লাহর প্রেমিক বান্দা মুমিন বান্দা যদি জমিনে দাঁড়িয়ে ইবাদত করে, ওই ইবাদতটা আউলিয়াদের সঙ্গে শামিল হয়ে যায়। এই জন্য আমরা ওই দিনটাকে ভালোবাসি। এই জন্য আমার নবী বললেন, ওগো মা আম্মা আপনি বলে দেন আমি খাদিজার বাড়ি যাব, সেই দিনে বৃহস্পতিবারের দিনে, জোরে বলো বৃহস্পতিবারের দিনে যাবে আমার আম্মা খাদিজাতুল কুবরাও। তিনি বলেন, নাও খবর যখন পাওয়া গেল, চিঠি যখন পাওয়া গেল, ওই সময়তে খাদিজা বলেন, এ নাফিসা, বলে তুমি এলান করে দাও, জানিয়ে দাও যত আমার উজিরের আছে, আমার বাড়িতে যারা কাজকর্ম করে, আজকে সুন্দর করে আমার বাড়িটা যেন সুসজ্জিত করে সাজানো হয়, সুন্দর করে সাজিয়ে দাও, ঘরগুলো সাজিয়ে দাও, বারান্দাগুলো সাজিয়ে দাও, সুন্দর করে ঘর সাজিয়ে দাও। খাদিজাকে জিজ্ঞাসা করে বলে, খাদিজা গো, এত সুন্দর করে তো তুমি কোনোদিন তোমার ঘর সাজাওনি, এত সুন্দর করে তুমি বাড়ি তো সাজাওনি, বলো বলো আজ কেন তো সুন্দর করে তুমি সাজাও, এত তোমার মনে কেন আনন্দ, এত তোমার মনে কেন খুশি, বলো। তুমি বলেন, স্বপ্নের কথা কি বলবো, তোমরা জানতে হবে না, তোমরা বুঝতে পারবে না। আমি খাদিজা বলি, তোমরা ভালো করে আমার ঘরটাকে তোমরা সাজিয়ে দাও, আমার বাড়িটাকে এত সুন্দর করে লাইটিং করে দাও, আমার সুন্দর করে তোমরা সাজিয়ে দাও। যখন যার জন্য আমরা সাজাতে আছি, তোমরা যখন দেখবে যে মানুষটার জন্য সাজাই, ওই মানুষটা যখন আসবে, তখন তোমরা দেখে নেবে কার জন্য ঘর সাজিয়েছি। খাদিজা বলেন, আমার সুন্দর করে যখন সাজানো হলো, আমার নবী আসবেন না খাদিজাতুল কুবরার বাড়ি, আবার নবী এসেছে, আবার নবী যেন দুলহা সেজে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা নবীকে তো দুলহা করে আল্লাহ পাঠিয়েছে না। আমার আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহ, আপনার জবান এত সুন্দর, আপনার ভাষা এত ভালো, যে আপনার কথা শুনে আরববাসীরা মুগ্ধ হয়ে যায়, জোরে বলো। এ আমার হাবিবুল্লাহ, আপনি যাবেন নাও। আবার নবী যখন খাদিজার বাড়ি আসলেন, আমার খাদিজাতুল কুবরা বললেন, সুন্দর করে আপ্যায়ন করা হলো, সুন্দর করে যেন আমার নবীকে বসিয়ে দেওয়া হলো। আমার খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি ওই সময় আমার নবীর সঙ্গে কি কথা বলবো, আমার নবী জানো খাদিজার স্বপ্নের কথা সবই জানে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ
কেউ বলে নবী 40 বছরে দুনিয়াতে এসে নবী হয়েছেন। এর মতন বাটপার, এর মতন মিথ্যাবাদ, এর মতন চিটিংবাজ আর কেউ নাই। কেন? সিরাতের রাসূল জিয়াউন নবী, আপনি কিতাব উঠিয়ে দেখেন, করম শাহজাহানী রহমাতুল্লাহি আলাইহি তিনি দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি বলেছেন, যখন আমার নবী মুস্তাফা 12 বছর বয়স, তখন আপন চাচা আবু তালেবের সঙ্গে তিনি ব্যবসায় গেছিলেন। জানেন, শুনেছেন জীবনীতে, অনেক আলোচনা আছে। বাবাজি আমার, সুবহানাল্লাহ, আগে আসুন। তো আমার নবী মুস্তাফা যখন আপন চাচার সঙ্গে গিয়েছিলেন, তো যাওয়ার সময়তে ওই সময় একজন পুরোহিত, একজন পণ্ডিত তিনি বলেছিলেন, এই গাছের গোড়াতে একটা ডেরা লাগিয়ে যিনারা বসবেন, আর এর মধ্যে যিনি হবেন তিনি একজন আখিরি জামানার নবী। জোরে বলুন। তার বয়স 12 থেকে 14 বছর হবে। এই বয়সের মধ্যে তিনি আসবেন। সত্যি যদি ওই কাফেলা যেদিন আসবেন, সেই দিনে আমি দাওয়াত দিব। জোরে বলেন। সেদিন আমি দাওয়াত দিয়ে ওই কাফেলাদেরকে আমি দাওয়াত খাওয়াবো। আর সত্যি যদি আখেরি জামানার তিনি যদি নবী হন, আল্লাহর নবী যদি হন, তাহলে তিনাকে প্রশ্ন করব। আর প্রশ্নের যদি উত্তর দিতে পারে, তাহলে আমি জানবো তিনি একজন অবশ্যই নবী করে আল্লাহ পাক তিনাকে দুনিয়াতে আল্লাহ তিনাকে পাঠিয়েছেন। বেরাদার, সবাই দাওয়াত খেতে গিয়েছিলেন। আর ওই সময় আমার নবী মুস্তাফার চাচা যিনি আবু তালেব, ওই সময়তে তিনি বলেছিলেন যে, ভাতিজা তুমি এই জায়গায় থাকো, আমাদের দাওয়াত আছে, তুমি মালগুলোকে জগিয়ে রাখো, আমরা দাওয়াতটা খেয়ে আসি। কারণ গুরুত্ব তো দেওয়া হয়নি। বাবা জামার, সুবহানাল্লাহ, যার দায়িত্ব আল্লাহ নিয়েছে তার দুনিয়ার মানুষের কোন চিন্তা করে লাভ হবে? লাভ হবে? লাভ হবে না। বাবাজি আমার, ওই সময় আবু তালেবকে জিজ্ঞাসা করা হয়েছিল, আবু তালেব, তোমাদের কাফেলাকে আমরা দাওয়াত করেছি, আচ্ছা বলো সবাই চলে এসেছে না আর কেউ বাকি আছে? তিনি বলেছিলেন সবাই চলে এসেছে, আর কেউ নাই, আপনি আমাদেরকে খানা খাওয়াতে পারেন, কোনো অসুবিধা নাই। আবু তালেব, ভালো করে বলো আর কেউ বাকি আছে কিনা? বারবার যখন জিজ্ঞাসা করা হলো, আবু তালেব বলছেন, বাবা বাকি আছে একজন, তার বাপ দুনিয়াতে নাই, তার আম্মা দুনিয়াতে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনি কথা বলেন। আমাদের দ্বিতীয় বক্তা চলে এসেছে মসজিদে, ওখানে কোনো মানুষ নাই, কমিটির লোক একটু মসজিদে যান। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবু তালেব, কেউ নাই? বলে, হুজুর আছে একজন। বলে, কে? বলে, তার দুনিয়াতে বাপ নাই, তার মাও নাই দুনিয়ায়। তার আগে জিজ্ঞাসা করেছে, জিজ্ঞাসা করেছেন? বলে, সত্য করে বলো আর কেউ বাকি নাই তো? আবু তালেব বলেছিলেন, না আর কেউ তো বাকি নাই, সবাই চলে এসেছে। বলে, না কেউ বাকি আছে, তোমাদের মধ্যে কেউ বাকি আছে? বলে, হ্যাঁ একজন আছে। বলে, আবু তালেব, যার জন্য অপেক্ষায় তোমাদের জন্য খানা বানিয়েছি, তাকেই তোমরা বাকি রেখেছো? জোরে বলুন, জোরে বলুন। বাবাজিরা আমার, সোনামানি, কে জওয়ান যুবক, খেয়াল করো, দেখো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে শুধু নবী আল্লাহ বানায়নি, আল্লাহ আমার নবীকে রূহ জগতে নবী করে রেখেছিলেন। জোরে বলুন। কারণ এইদিকে খেয়াল করেন, জিজ্ঞাসা করা হলো, তাহলে তাকে ডাকো, তাকে ডেকে নিয়ে আসা হলো, আমার নবীকে ডাকা হলো। ডাকার পরে, তবে শোনো, তোমরা খানা খাবে, তবে দাঁড়াও, খানা খাওয়ার আগে তোমাদেরকে এই জায়গায় কিছু সার্টিফিকেট দিতে হবে। জোরে বলেন, সার্টিফিকেট দিতে হবে। কি সার্টিফিকেট দেওয়া হবে? সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, সোনামানিক, দেখো আমার নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করছেন, আপন চাচাকে বলছেন, আচ্ছা আবু তালেব বলো,
এইটা তোমার কে? তো বলছেন চাচা বলছেন এটা আমার ছেলে। বলে এত বড় মিথ্যাবাদী, তাই না? কথা না মিথ্যা কথা? ভাতিজাকে ছেলেও বলা যায়, বলা যায় না? ছেলেও তো বলা যায়। কিন্তু প্রহিত বাবা বলছেন না, এটা তো মিথ্যা, তোমার ভাতিজা হতে পারে না। আবু তালেব বলো, তুমি সত্য কথা বলো না তুমি মিথ্যা কথা বলো? কারণ এই ছেলেটার আব্বা দুনিয়াতে থাকতে পারে না। জোরে বলেন, এই ছেলেটার আব্বা দুনিয়াতে থাকতে পারে না। আবু তালেব তুমি এটা মিথ্যা কথা বলেছো। আবু তালেব বলছেন বাবা আপনি কেমন করে জানলেন? তিনি বলছেন আবু তালেব আমি যেটা বলেছি তুমি সেটা বলো, কারণ টাইম নষ্ট করে লাভ হবে না, তোমাদেরকে খানা খেতে হবে। আর আমারও প্রশ্ন করার জন্য মনটা যেন ছটফট করে। জোরে বলেন, মনটা যেন আমারও ছটফট করে। বলছেন আবু তালেব বলে বাবা আমি এই জন্য বলেছিলাম এটা হলো আমার ভাতিজাও, আমার এই ভাতিজা আর দুনিয়াতে আব্বা নাই, আমার মা ইনার মা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তিনি হলেন একজন ইয়েতিম। তিনি বলছেন ও আবু তালেব তুমি বলার আগে আমি এটা জানি। বাবা আপনার নাম বলবে। পুরোহিত বাবা জিজ্ঞাসা করবে, তার আগে আমার নবী বলছেন বাবা গো আপনি আমাকে যে প্রশ্ন করবে না, আপনি প্রশ্ন আপনার কাছে থেকে যাক, আমি আপনার মনের কথা জানি, আপনাকে আমি সব কথা বলে দিব। আমার নবীকে জিজ্ঞাসা করার আগে, আমার নবীকে বলছেন জিজ্ঞাসা করার আগে আমার নবী বলছেন ও বাবা আপনি আমাকে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম জিজ্ঞাসা করতে হবে না, আমার নাম আমি আমাকে আপনাকে জানাইয়া দিলাম। যেমনি আমার নবী জানাইয়া দিলেন আপনি জিজ্ঞাসা করবেন এ বাবা আপনার মায়ের নাম বলো, এ বাবা তোমার মায়ের নাম বলো। তিনি বললেন আমার মায়ের নাম হলো আমিনা। তিনি জিজ্ঞাসা করেননি, আমার নবী নিজে উত্তর দিয়েছেন। আমার নবী বলছেন বাবা আপনি জিজ্ঞাসা করতেন আমাকে তোমার আব্বার নাম বলো। আমার আব্বা দুনিয়াতে নয়, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছিল, আমার আব্বা দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। আমার আব্বার নাম হলো আব্দুল খাজা আব্দুল মুতালিব আব্দুল্লাহ। আর আমার দাদুর নাম আপনি জিজ্ঞাসা করবেন, আমার দাদুর নাম হলো খাজা আব্দুল মুতালিব, যিনি হলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। তিনি দুনিয়াতে নয়, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এ বাবা আমার প্রশ্ন করার ছিল কিন্তু আমি আপনাকে আর প্রশ্ন করব না। এ বাবা আমি তোমাকে আর প্রশ্ন করব না, আমি বুঝে নিয়েছি ওই গাছের তলাতে যে বসে আরাম করবেন না সেই ছেলেটাই হবে আখেরি জামানার নবী। আর এটাই পরিচয় পাওয়া গেল। এ আব্দুল মুতাল্লিব তোমাকে আমি কটা কথা বলে যাই, এখান থেকে তোমরা ব্যবসা বন্ধ করে দাও আর তোমরা আগে যাবে না। মুলকের সামনের দিকে যদি তোমরা আগে যাও এই ছেলেটার অনেক দুশ্মন হয়ে যাবে, অনেক দুশ্মন হয়েছে। আর এই ছেলেটাকে যারা সামনে পাবে তারা কতল করার চেষ্টা করবে, কারণ এই ছেলেটা আগামীতে নবী হবেন। জোরে বলো আগামীতে আল্লাহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে না, আর তিনি আগামীতে কালেমার ধ্বনি তিনি দিবে না। আর তিনার কালেমা পড়লে বলা যারা হবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে, তারা জান্নাতের হকদার হবে। এ আবু তালেব তুমি আগে যাবে না, আর আমাকে যদি আল্লাহ তাআলা হায়াতে যদি বাঁচিয়ে রাখে তবে আমি আল্লাহর এই নবীর কালমা পড়ে মুসলমান হয়ে যাব। জোয়ান যুবকের আমার আম্মা জিরা বলো আমরা সেই নবীর দিওয়ানা না দিওয়ানা? আমরা সেই নবী দিওয়ানা তো, আমরা সেই নবীকে ভালোবাসি, আমরা সেই নবীকে মহব্বত করি, আমরা সেই নবীকে প্রেম করি, করি তো না করি না বাপ? সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসি আমরা। কেমন ভালোবাসি? এই যুবক তুমি যদি নবীকে ভালোবাসো তাহলে তুমি কেন ছিঁড়া প্যান্ট কেন পরো বলো? তাই না?
জওয়ান যুবক তুমি বলো, এখন মডার্ন যুগ এসেছে, এ বাবাজিরাও তোমরা বলো তাহলে জওয়ান যুবকেরাও ছিঁড়া প্যান্ট কেন পরো, ছিঁড়া পোশাক কেন পরো? তোমার সুন্নাতি চুল তুমি রাখবে, সামনে দিকে তোমার স্মৃতি হবে, কিন্তু তোমার স্মৃতি কেন ডাহিনে বাইনে চলে যায়? যাই না, যাই না। এখন তুমি চুলের কাটিং দিবে, মুরুক কাটিং, কাটিং এর শেষ নাই রে বাবা। এ যুবক বলো, তুমি নবীর দিওয়ানা ভালোবাসো, তুমি নবীর নবী দাবি করো, তুমি বলো আমি নবীর প্রেমিক, নবীর আশিক, বলো হাতে কেন তোমার লোহার মোটা বালা থাকবে? ভুল বলছি না? ঠিক ভুল বলছি না? জোরে বলেন, জোরে বলেন। এ যুবক বলো, তোমার পোশাকটা হবে আমার নবীর আখলাকের পোশাক হবে না? হবে না। তোমার পোশাকটা হবে নবীর সুন্নাতি লেবাস হবে। ও মা জননী, তুমি বলো আমি হলাম খাদিজার দিওয়ানি, তাই না? খাদিজার দিওয়ানি। তবে বলো, তুমি যদি খাদিজার দিওয়ানি হবে, তুমি নবীওয়ালা হবে, তুমি নবীর দিওয়ানি হবে, তবে তাহলে বলো তুমি ছোট পোশাক কেন পরো? তোমার ছোট কেন পোশাক পরা হয়? তোমার শরীরটা কেন ঢাকা থাকে না? তোমার শরীরে কেন বোরকা পরানো থাকে না? বলো তোমার শরীরটা কেন এইরকম খোলামেলা কেন থাকে? বলো তুমি কেমন খাদিজাকে ভালোবাসো, তাই না? বাবারে আমার সোনামানিকেরাও, আমরা নবী নবী মুখে করি, নবী নবী মুখে করে লাভ হবে না, দিলে অন্তরে নবী নবী করতে হবে, তবেই নবীকে পাওয়া যাবে, নচেত আমার নবীকে পাওয়া যাবে না। আবার নবীকে যদি প্রেম না করো, ভালো যদি না বাসো, আমার নবীকে পাওয়া যাবে না। ও বাবাজিরা আমার সোনামানিকেরাও, আমার ওই সময় যেন তিনি প্রকৃত বাবা বলল, এ আবু তালেব শোনো, তোমরা তাড়াতাড়ি করে চলে যাবে এইখান থেকে। বোঝা গেল আমার নবীর জিকির আছে না নাই? আছে না নাই? আমার নবীকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি বলেন আদম নবীকে আল্লাহ পৃথিবীতে সর্বপ্রথমে মানুষ করে তো পাঠিয়েছেন না? নবী করে, নবী করে, তাহলে আদম নবী তো প্রথম নবী, তো প্রথম নবী। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আবার নবী বলছে শোনো, শোনো, তাফসীর রুহুল বায়ান, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা নাম্বার 38-এর মধ্যে লিপিবদ্ধ করা আছে। আমার নবী বলেছেন, কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন। আদম আলাইহিস সালাম মাটি এবং পানির সঙ্গে যখন মিশ্রিত ছিল, তখন আল্লাহ আমাকে আলামে আরওয়াতে রূহ জগতে নবী করে রেখেছিলেন। জোরে বলো, আল্লাহ আমাকে নবী করে রেখেছিলেন। আর এই ডেয়ার পাতা পড়ে নেওয়ালা, বুঝলেন? হ্যাঁ, ও আধলা কানা, চোখে দেখতে পাই না। যারা আধলা কানা বুঝেন তো? হ্যাঁ, আধলা কানা কেমন হয়? অর্ধেক দেখে আর অর্ধেক দেখতে পাই না, হুটুর হুটুর করে। হ্যাঁ, আর চোখলা যদি হয়, রাস্তা ভালো দেখতে পাবে না, পাবে না। হ্যাঁ, আর অন্ধ যদি হয়, পড়তে পারবে ও? পড়তে পারবে না, ও তো পড়া ঢং নাই, কারণ চোখ আছে, চোখ থেকেও অন্ধ, তাকে আধলা কানা বলা হয়। হ্যাঁ, তো আধলা কানার দল দেড় পাতা পড়নেওয়ালা বলছে যে আমার 40 বছর আসর হওয়ার পরে নবী হয়েছেন। এই কথা মানা যাবে? এই কথা মানা যাবে বাপ? মানা যাবে না। এই আয়াতের তাফসীর করলেন সুবহানাল্লাহ ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি। তিনি বললেন, আল্লাহ পাক আমার আদম আলাইহিস সালামকে যখন মাটি এবং পানির সঙ্গে মিশ্রিত ছিল, তো ওই সময় আল্লাহ আমার নবীকে আলামে আরওয়াতে রূহ জগতে নবী করে আল্লাহ পাক রেখেছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু আল্লাহ নবী করে আল্লাহ রাখে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নবুয়তটাও দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মান কানা
নাবিয়ান বিল ফিলাও আলিমান বিনবুয়াতিহি জোরে বলুন সুবহানাল্লাহ। এ জগৎবাসীরা শুনে রেখে দাও, এ জগৎবাসীরা জেনে রেখে দাও, শুধু আল্লাহ তাআলা আমার নবীকে নবী বানাই নাও, আমার নবীকে আল্লাহ নবী করে আল্লাহ রেখেছে। মান কানা নাবিয়ান, আল্লাহ নবী করে রেখেছেন, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার নবীকে বলেছেন মান কানা নাবিয়ান বিল ফিলাও আলিমান বিনবুয়াতিহি, আল্লাহ আমার নবীকে ইলমের জ্ঞান আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ নবীকে নবুয়াতটাও দান করেছেন। জোরে বলো না। তাহলে বোঝা গেল আমার নবীকে আল্লাহ তাআলা জগৎ সৃষ্টি না করার আগে আল্লাহ রেখেছেন, জমিন সৃষ্টি না করার আগে আল্লাহ রেখেছেন। আল্লাহ তাআলা আমার নবীকে নবী করে আল্লাহ রেখেছিলেন, তখন আদম আলাইহিস সালামের কোনো অস্তিত্ব ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর আলোচনা যদি যাই অনেক সময় লেগে যাবে, নবীর নূরের বর্ণনা করতে গেলে অনেক সময় লাগবে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার নবীর একটু আদর্শের আলোচনা করি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়িতে আমার নবী যখনই আসলেন না, খাদিজা বললেন সুন্দর করে তাকে আপ্যায়ন করা গেল। খাদিজা বলল আমার নসিব যেন চমকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না খাদিজা, এই জন্য খাদিজা বলে আমি যখন দেখলাম আর আমার বাড়িতে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলো, আমি ওই সময়তে দেখি যেন মিশকে আম্বারের চাইতো বেশি যেন খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না এই জন্য খুশবু দেখা গেল। এ বাবা এত সুন্দর সুন্দর করে খুশবু লাগানো গেছে। খাদিজা বলে আমার বাড়িতে এত সুন্দর করে সাজানোর পরে এত সুন্দর খুশবু লাগানো হয়েছে, এত সুন্দর সেন্ট লাগানো হয়েছে, কিন্তু দেখা গেল সব সেন্ট জানো আমার নবী মুস্তাফার সাথে সব ফেল হয়ে গেছে। জোরে বলো, সব ফেল হয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার বাড়িতে আমার নবী যেন ব্যবসা আরম্ভ। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল যা ছিল সব আমার নবীকে দায়িত্ব দেওয়া হলো। নাফিসাকে বলা হলো, বলে নাফিসা এ মাইসারা, এ নাফিসাকে বলেছে এ মাইসারা শোনো, তুমি তো আমার ব্যবসার তোমাকে ম্যানেজার বানা হয়েছে। এ মাইসারা তবে শোনো আমি তোমাকে বলি, আমার মাল যতজন সবাই নিয়ে যায়, যেই দিনে কাফেলা বের হয়ে যায়, এই কাফেলা আর তোমাকে জানো সুপারভাইজার বানানো হয়েছে। অনেক কাজ করে না, কাজের মধ্যে কাউকে একজন লিডার করা হয় না, হয় না, একজন লিডার বানানো হয়, তাকে দায়িত্ব দেওয়া হয়। শোনো, যে আইতারা পাইতারা করবে তাকে ছাঁটাই করে দিতে হবে, মানে ব্যবসার যেন ক্ষতি না হয়ে যায়, তাই না? হ্যাঁ, তাকে দায়িত্ব দেওয়া হয় সুন্দর ভাবে যেন ব্যবসা হয়। আর দায়িত্ব তোমাকে দেওয়া হলো, এই মালের দায়িত্ব তোমার। খাদিজা মনে মনে যখন চিন্তা করলো আমার ব্যবসার দায়িত্বটা যদি দিতে হয়, এত সুন্দর খুশবুওয়ালা মানুষ আমি দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোয়ান যুবক আমি দেখিনি। আমার খাদিজা বলল এত সৎ আমি দেখিনি, এত নেককার আমি দেখিনি। সুবহানাল্লাহ। এটা খাদিজার ধারণাও। খাদিজা বলল নগর রব্বুল আলামিন আল্লাহ তাআলা এবার জানতে হবে আমার মালের দায়িত্ব দিতে হবে। আমার মালের দায়িত্ব যদি ঠিকঠাক হয়ে যায়, কিছু যদি মাইশারা তুমি আমাকে নতুন কিছু শোনাও, তাহলে আমি জেনে নিব ইনি হলেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনে আর ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমতুল
العالمين شفيع المذنبين তুমি রহমতাল লিল আলামিন উম্মতের জামিন তুমি গুনাহগার উম্মত বানাইলে আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মাঝে যা আরে ভগবতী খাদিজা দেখিয়া আপনার মাঝে যা আরে পাগল ইলো খাদিজা আরে সপিয়া দিল আরে সপিয়া দিল জীবনার জীবন আল্লাহর নবী মায়ের নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাল দৌলতি যাহা ছিল নবীর কদমে সপে দিল জোরে বলো মাল দৌলত জাগা ছিল নবীর কদমে সপে দিল আরে আপনার বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া রব হযরত বেলাল প্রেমেতে হো ইয়া মাতাল জনে বলেন সুবহানাল্লাহ দেখিয়া রব হযরত বেলাল প্রেমেতে হো ইয়া মাতাল আরে পেলা সে ও মায়ার জালাতান আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথে অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহুম্মা محمد صلى على محمد صلى على محمد हरदम जाबार सने काला पाक नबी मोहम्मद हरदम जाबार सने काला शफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার খাদিজাতুল কুবরা বললেন এ মাইশারা তবে শোনো তোমাকে বলা হলো খাদিজা বললেন এ মাইশারা তুমি যেই দিন থেকে তোমাকে সুপারভাইজার বানানো হয়েছে যেই দিন থেকে তোমাকে লিডার বানানো হয়েছে আজ থেকে তুমি শুনে নাও তোমাকে লিডারিগিরি করতে হবে না তোমাকে আজ থেকে ম্যানেজারি করতে হবে না আমি খাদিজা বলে তোমার জায়গাতে আজ থেকে নিয়ে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জায়গাতে তিনি পরিচালনা করবে জোরে বলুন সুবহানাল্লাহ সবাইকে জানিয়ে দেওয়া হলো কেউ বলছে জানো ওই সময়তে আবু সুফিয়ান দাঁড়িয়ে বলল এ মাইশারা তুমি খাদিজাকে বলে দাও এটা মেনে নেওয়া যাবে না কেন মাইশারা বলছে কি বলে এটা মেনে নেওয়া যাবে না
কেন কেন যদি আমি বলি আমি মাইশারা আমার চাকরি থাকবে না জোরে বলে আমার চাকরি থাকবে না তোমার অবজেকশন দেওয়ার কারণ বলছে মাইশারা আমি এই জন্য বললাম যে যাকে লিডার বানানো হয় ই তো কোনো স্কুলে পড়েনি ই তো কোনো কলেজে পড়েনি ই তো কোথাও পড়াশোনা করেনি লেখাপড়া করেনি তাহলে বলো ম্যানেজার হতে গেলে লেখাপড়া লাগবে না যদি বলেন এ যুবক শোনো বাবাজি আমার সোনামানিকেরা আমার নবী মুস্তাফার ওই রকম কেউ আছে নাই হ্যাঁ নবীর দুশমন আছে না নাই নবীর জ্ঞানকে নিয়েও কিছু মানুষ সমালোচনা করে আমার মতন মাথায় টুপি দিয়ে লম্বা জামা পরে পায়জামা পরে আপনাকে ভুল বুঝাবে নবী সম্পর্কে কিছু বলবে বাপ সাবধান হুঁশিয়ার আজকে আপনাদেরকে জীবনী শোনাবো আর কিছু একটা ঈমান তাজা করার কথা বলবো তাদের বক্তব্য শোনা যাবে না যাবে না গুমরাহের পথের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে ছদ্মবেশে মুসলমান হয়ে আছে কিন্তু আপনার ঘরে আমার ঘরে ঈমানকে লুট করে নিয়ে যাচ্ছে বাপ আছে না নাই হ্যাঁ আছে শোনো বলছে এই জন্য মাইশারা আমি বলি যে মোহাম্মদ কোন স্কুলে পড়েনি কলেজে পড়েনি কার কাছে লেখাপড়া করেনি তাহলে ম্যানেজার হতে গেলে তো লেখাপড়ার দরকার আছে না নাই পড়াশোনা লাগবে না হিসাবপত্রে জানার ব্যাপার আছে না নাই তাহলে ও তো একটা মূর্খ ও তো পড়াশোনা করেনি তার বাপ দুনিয়াতে ছিল না তার মা মারা গেছে দাদুর কাছে ছিল দাদুও ছিল না এখন চাচার কাছে আছে তবে পড়াশোনাতে কিছু করেনি তাহলে পড়াশোনা না করলে হিসাবপত্র কেমন করে করবে আর সে রাস্তাঘাটে কি হবে কোথাও তো চিনে না কিন্তু রাস্তাঘাট কেমন করে চিনতে পারবে বলে এটা মেনে নেওয়া যাবে না মাইশারা বলছেন বলে এটা সম্ভব আমার দ্বারাই হবে না কারণ বলতে গেলে তুমি খাদিজাকে বলো আমি যদি বলি তো আমার চাকরি যাবে বলার আমার কোনো দরকার নেই চার মাল সে দেখালে বুঝতে পারা গেল এবার শোনেন আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার জ্ঞান দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাকের কোরআন উঠান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে জ্ঞান সম্পর্কে কে জানেন আমার আল্লাহ জোরে বলুন সূরা রহমান আর রহমান আল্লামাল কোরআন যিনি হলেন রহমান যিনি হলেন দয়ালু দাতা যিনি আপন বান্দাকে কোরআন শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জোরে বলেন সুবহানাল্লাহ কে শিখিয়েছেন আমার আল্লাহ জোরে বলেন কে আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছুর সব জ্ঞান আল্লাহ দিয়েছেন পৃথিবীর জমিনে কোন জায়গাতে কি আছে না আছে বাবাজিরা আমার সুবহানাল্লাহ এ যুবকেরা মন দিয়ে শোনো আমার দিকে খেয়াল করো কারণ ঈমান তাজা হবে না তো ঈমান শেষ হয়ে যাবে আমার নবী মুস্তাফাকে আল্লাহ তাআলা সেকেন্ডের মাধ্যমে সারা দুনিয়াকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন জোরে বলেন তার কারণ দলিল মা আমিনা বলেন আমার নবী যখন দুনিয়াতে আসেন আমার নবী দুনিয়াতে আসার পরে দেখলাম যে আমার নবী সিজদা হালাতে ছিল কি অবস্থায় সিজদা হালাতে আমার নবী ছিলেন কিছুক্ষণ দেখলাম হঠাৎ করে যেন গায়েব হয়ে গেল আর খুঁজে পাওয়া যায় না আমার নবী মুস্তাফাকে পাওয়া যায় না আম্মা আমিনা তিনি বলেছিলেন আমার ছেলে জন্ম নিয়েছেন না বেটা ছেলে না বিটি ছেলে কিছুই তো বুঝতে পারা যায়নি সুবহানাল্লাহ আম্মা আমিনা বলেছিলেন জিজ্ঞাসা করেছিলেন হযরতে সাফিয়া বলেছিলেন এই আম্মা আমিনাকে জিজ্ঞাসা করেছিলেন বোন আমিনা তোমার কি সন্তান হয়েছে বলো আম্মা আমিনা বলেছিলেন বোন সাফিয়া বলতে পারবো না বেটা সন্তান না বেটি সন্তান কদ যা খারাপ মিন্নি নূর একটা নূরের আলো আমার পেট থেকে বের হয়েছে জোরে বলেন আলো বের হয়েছে এই আলোতে আমি মুলকে শামের বাজার পর্যন্ত দেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ
হঠাৎ করে দেখলাম কোথাও যেন আউট হয়ে গেল। নবী যখন বড় হয়েছিলেন আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর ওই সময় আপনি কোথায় গায়েব হয়ে গেছিলেন? আমার নবী বলেছিলেন, আল্লাহ তাআলা আমাকে ওই সময় কিছুক্ষণের সময়ের জন্য আল্লাহ আমাকে সারা দুনিয়ার সব জায়গা আল্লাহ ভ্রমণ করিয়েছিলেন। জোরে বলো। আর এই নবীকে যদি বলে যে রাস্তা চিনে না তো মানা যাবে? জোরে বলবেন, মানা যাবে? বাবাজি আমার, আল্লাহ পাক আমার নবীকে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এ হাবিব আপনাকে দুনিয়ার যা কিছু জ্ঞান আমি আল্লাহ সমস্ত কিছু সব আপনাকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আলামি আর ওয়াতে আমি আল্লাহ সব দান করে দিয়েছে, আপনার কোনো কিছুর কমি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আপনাকে ঠকাতেও পারবে না, কারণ আমার নবীর শিক্ষক হলো কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ আমার নবীকে পড়িয়েছে, আল্লাহ আমার নবীকে শিখিয়েছে। আর এই আনপড় বলছে নবী কিছু জানে না, নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। বুঝলেন কি বলছে জানেন? সবচেয়ে একজন ব্যক্তি স্কলার, হ্যাঁ, এই যার নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, বাংলাদেশে বাড়ি। বাপ আল্লাহর তরফ থেকে যখন কিছু লানত আছে, বুঝলেন, আল্লাহ যখন বরদাস্ত করতে পারে না, আমার নবীর সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে, এটা আল্লাহ বরদাস্ত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ হচ্ছে আমার নবীর অনেক মাজেজা আছে, আমার নবীর অনেক মাজেজা আছে। একজন ব্যক্তি আমার নবী মুস্তাফার লাঠি মোবারককে পায়ে ধরে ভেঙেছিলেন। আমার নবী মুস্তাফার ভাঙার কারণে সুবহানাল্লাহ ওই সাহাবী বলেছিলেন যে আমার নবী মুস্তাফা যে আশা মোবারক পায়ে ভেঙেছিল, তো আল্লাহ পাক এটা বরদাস্ত করে ওর পাটা পচে গলে সরে সে ব্যক্তিটা মারা গেছিল। জোরে বলেন, আমার নবী মুস্তাফার লাঠি মোবারক আশা মোবারকের সঙ্গে যদি এত বড় বেয়াদবি করার পরে আল্লাহ পাক যদি এত বড় শাস্তি দেয়, তো আমার নবী সম্পর্কে আখলাক চরিত্র নিয়ে জ্ঞান নিয়ে যদি কোনো মানুষ যদি বলে আল্লাহ বরদাস্ত করতে পারবে? আল্লাহ বরদাস্ত করতে পারবে না। বাবাজিরা আমার, সোনামানিকেরা, আমার নবী মুস্তাফাকে দায়িত্ব দেওয়া হলো। মাইসারা বলল, যখন দায়িত্ব দিলে আমার কিছু করার নাই, তো মাইসারা শোনো, তোমাকে বলা হলো যে আমার নবী মুস্তাফা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখভাল তোমাকে করতে হবে মুলকের শাম পর্যন্ত, আসা আর যাওয়া নিয়ে, যাতে করে আমার মুহাম্মাদের কোনো অসুবিধা না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অসুবিধা না হয়। আমার নবী মুস্তাফা রওনা হচ্ছেন, যাচ্ছেন কাফেলাকে নিয়ে। বাবাজিরা আমার, আমার নবীর জ্ঞান দেখেন, আমার নবীর ইলিম দেখেন। বাবাজি আমার, সোনামানিকেরা, এই যুবক শোনো, খেয়াল করো। নবী গেলেন, কিছুটা দূরে যাওয়ার পরে আমার নবী বলছেন, মাইসারা দাঁড়াও, একটা চৌমোহনী রাস্তা দেখা গেল। রাস্তা যখন দেখা গেল, আমার মাইসারাকে আমার নবী বলছেন, মাইসারা দাঁড়াও। সব কাফেলাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। দাঁড় করিয়ে দেওয়ার পরে, আচ্ছা ঠিক আছে, দাঁড় করিয়ে দেওয়ার পরে বাবা ওই সময় যেমনি দাঁড় করিয়ে দেওয়া হলো, মাইসারা বলছেন, হুজুর আপনি কিছু বলছেন? বলে হ্যাঁ। মাইসারা প্রত্যেক দিনের ন্যায়, প্রত্যেক দিনের তরে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ব্যবসায় যাও। আমি নবী আজকে বলি, এই রাস্তা দিয়ে আমরা যাব না, ডান দিকে রাস্তা হয়ে আমরা মুলকের শামের দিকে আমরা যাব। জোরে বলেন। মাইসারা বলেন, আমরা কোনোদিন এই রাস্তা দিয়ে যাইনি। কেন যাওয়া হয়নি মাইসারা?
বলছেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এই জন্য কি রাস্তা দিয়ে যাই না? ওই রাস্তাটা হলো অনেক দূরে রাস্তাও, এটা হলো জঙ্গলের রাস্তাও। কেন? আমরা মাল মাত্রা নিয়ে থাকি, আমাদের কাছে টাকা পয়সা থাকে, আমাদের কাছে মাল থাকে। এই রাস্তা দিয়ে যদি আমরা যাই তাহলে ডাকুর দলেরা আমাদেরকে আক্রমণ করবে। আর এই ডাকুর দলেরা চোরেরা যদি আমাদেরকে আক্রমণ করে, আমাদের কাছ থেকে নিয়ে পয়সাগুলো কেড়ে নেবে, টাকাগুলো কেড়ে নেবে, আমাদের মালগুলো কেড়ে নেবে, আমাদের ব্যবসা সফল হবে না। আমরা খাদিজাকে আমরা উত্তর দিতে পারবো না। ওগো মুহাম্মদ, আমরা এই জন্য এই রাস্তা দিয়ে আমরা কোনোদিন যাই না, আমরা ডাকুর ভয়ে যাই না। আমার নবী বলেন, এ মাইশারা, আমি নবী বলে এই রাস্তা দিয়ে যাব না, আমি নবী এই রাস্তা হয়ে যাব। ওই জায়গাতে মাইশারাকে বলে, এই মাইশারা, আমরা এই জন্য বলেছিলাম একজন মূর্খ মানুষকে দিয়ে জানো সমাজ চালানো যায় না। এই জন্য বলেছিলেন, তুমি অবজেকশন দাও, এর দ্বারাতে হবে না। এখন দেখো যেদিকে মন যাবে সেদিকে যাবে। রাস্তাঘাট তো চিনে না, কিন্তু তুমি তো জানো না ইনি কে। জোরে বলুন বাবাজি আমার, আমার নবী মুস্তাফা। মাইশারাকে বলে, মাইশারা কোনো চিন্তা নাই, আমি আছি নবী মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো চিন্তা নাই, চলো। কেন? আমি সবই জানি, এই রাস্তা হয়ে কেন যাব? জোরে বলেন সুবহানাল্লাহ। কেন যাব? আমার নবী মুস্তাফাকে আল্লাহ দুনিয়ার সব জ্ঞান আল্লাহ দিয়েছেন, এবং আল্লাহ সবার ভাষারও জ্ঞান আল্লাহ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবার কথা আমার নবী বুঝতে পারে, আমার নবী জানতে পারে। নবী আমার ওই রাস্তা দিয়ে কেন গেলেন? বাবা একটু আগে চলেন। এই জন্য আমার নবী আগে গেলেন। ওই জায়গাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ওই জায়গায় এক মাজেজা দেখালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাজেজা কি দেখিয়েছিলেন? বাবজিরা আমার, সোনামানিক, এ জওয়ান যুবকেরা, সোনামানিকেরা, শোনা, আমার নবী সেই দিনে কি মাজেজা আমার নবী দেখালেন। মাইশারা বললেন, আমি নিজের চোখে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মাইশারা বলে, যেই দিন থেকে খাদিজাতুল কুবরার বাড়ি থেকে বের হয়েছি, যখন থেকে বের হয়েছি তখন থেকে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা মেঘমালা যেন ছায়া করছে। জোরে বলেন, মেঘমালা ছায়া করছে। আর মেঘমালা ছায়া করে ছাতার মতন করে ধরে নিয়ে যায়, আমি দেখতেছিলাম। আর ওই রাস্তায় যাওয়ার পর একটা মাজেজা আমি দেখলাম। কি মাজেজা দেখলেন? মাইশারা বলেন, আমি নিজের চোখে দেখেছিলাম। এ মাইশারা, তুমি কি মাজেজা দেখেছিলেন বলো? বাবাজিরা আমার, সোনামানিক, আমার নবীর ভালোবাসায়, নবীর মহব্বত, এই বসে আছেন এই জায়গাতে। বাপ আজকে জলসা দিয়েছেন। ঈদগাহার উন্নতি কল্পে, সুবহানাল্লাহ, ঈদগাহার উন্নতি কল্পে জলসা। বাবাজি আমার, আমার নবী মুস্তাফার মহব্বত, ভালোবাসায় একটা করে আপনাদেরকে বলে যাবার আগে একটু জীবনীটা বাড়াবো। বাবজি আমার, সুবহানাল্লাহ। এই জওয়ান যুবক আমার নবী মুস্তাফা ওই জায়গায় কি মাজেজা দেখালেন, মাইশারা দেখলেন। আপনারা শুনতে রাজি তো? হ্যাঁ, সবাই হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ मुस्तफा नबी सल्ले अला, नबी सल्ले अला। जरे बोलुन सुबहानल्लाह। या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला, शफायतेर कान दारी है रसूलुल्लाह। या मोहम्मद मुस्तफा नबी सल्ले अला। করবে না, করবে না বাপ? হ্যাঁ করবেন। সুবহানাল্লাহ। নবীর শাফায়াতের জন্য আমরা সবাই অপেক্ষা আছি, নবীর মহব্বত, ভালোবাসায়। বাপ আসেন না, মহব্বতে 1000 টাকা একজন ব্যক্তি আসবেন, হ্যাঁ, ঈদগাহার জন্য। সুবহানাল্লাহ। বাপজি আমার, একটা মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে থাকেন তাহলে স্টেজে দিয়ে যান।
আচ্ছা চাবি পাওয়া গেছে বাবাজি আমার সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার মহব্বতে ভালোবাসাই উঠে চলে যাবেন না বাপ হ্যাঁ কারণ পুকুরে যদি মাছ থাকে ধরতে ভালো লাগে না লাগে বলবেন ধরতে ভালো লাগে ধরতে ভালো লাগবে গাছে যদি আম থাকে তো গাছটা দেখতে ভালো লাগবে গাছে ফুল যদি থাকে গাছটার মানান থাকবে না হ্যাঁ তো আপনারা সুন্দর করে বসে আছেন সুবহানাল্লাহ যোগ্য বাপের যোগ্য বেটা কেউ নাই যে হুজুর আমার মা চলে গেছেন দুনিয়া থেকে বিদায় নিয়ে আমার নবী মুস্তাফার এই ভালোবাসা মহব্বত নিয়ে দুনিয়া থেকে আব্বা চলে গেছেন কেউ নাই বাবা আমার সুবহানাল্লাহ 1000 টাকার দেনেওয়ালা যে কেউ আছেন এই ঈদগাহার জন্য সুবহানাল্লাহ একটু দোয়া করব আপনার জন্য দোয়া করে দেব বাপ সুবহানাল্লাহ কেউ নাই যে মহব্বত নবীর ভালোবাসায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা শাফায়াতের কান ডারে রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী সাল্লি আলা 1000 টাকা যদি না হয় 500 দিন আছে বাপ এখন দিতে হবে এটা নাই যখন ঈদগাহার কাজ চলবে তখন দিবেন কমসে কম নামটা লিখে যাবে নবীর ভালোবাসায় মহব্বতে বাপ এই মাহফিল আজ আছে কালকে থাকবে হ্যাঁ সুবহানাল্লাহ কি মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব 500 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত 500 টাকার দাতা ইদ্রিস আলী সাহেব নাসিরউদ্দিন সাহেব তিনিও 500 টাকা দিয়েছেন বাপ এই যুবকেরা কমিটিরা কই কমিটির ভাইরা হ্যাঁ সামনের দিকে একটু আসেন কমিটির ভাইরা সামনের দিকে আসেন বাপ উঠে যাবেন না বাপজি আমার সুবহানাল্লাহ মাইশারা কি মাজেজা দেখেছিলেন মাইশারা বলেছিলেন আমি ওই সময় দেখলাম বেনামে 200 টাকা দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নাও তার খেতে খামার আল্লাহ তুমি বরকত দিয়ে দিও তার রুজিতে বরকত দিয়ে দিও যে আশাতে জানিয়াতে 200 টাকা দান করেছেন আল্লাহ তার মনের আশাকে তুমি পূর্ণ করে দিও সকলে বলুন আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ মাইশারা তিনি বললেন আমি ওই সময় দেখলাম যে নবী আগে আগে যায় আর আমরা পিছে পিছে যাই যারা নবীর বিপরীতে হবে তারা মনে মনে তো বিষাবে না তারা মনে মনে বিষাবে যে রাস্তা দিয়ে কোনোদিন আসেনি আর এই রাস্তা দিয়ে আসছে আজকে কিছু না কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে কিছু না কিছু হবে এই পকেটের টাকা পয়সা তো একটাও থাকবে না খাদিজার মালও থাকবে না আমরা সব খাদিজার কাছে ওই দিতেও পারবো না কোন কাজ হলো মাইশারা বলেন আমার নবী আগে যায় আর আমি পিছনে যাই আমার নবী যখন আগে গেলেন হঠাৎ করে মাইশারা বলে একটা দৃশ্য দেখা গেল আশ্চর্য জীবনে যা কোনোদিন দেখিনি মাইশারা তুমি কি দেখলে মাইশারা বলে জগৎবাসী আমি দেখতে পেলাম ওই জায়গাতে আমার নবী যখন আগে আগে চলে যায় আমি পিছন পিছন যাই হঠাৎ করে দেখা গেল জানো একটা উটের দল দেখতে পাওয়া গেল একটা উটের দল যখন দেখা যায় মাইশারা বলেন আমি সময় দেখলাম আমার নবীর সম্মুখে আসার পরে ওই উটেরা জানো আমার নবীর কানের কাছে যেন মুখ লাগায়া একটা একটা করে কি বলে যায় আর আমার নবী যেন মাথা হিলাইয়া যায় আর ওই সময় আমার নবীর সঙ্গে যারা কথা বলে বলে যেন একে একে চলে যায় আমি আশ্চর্য হলাম বলেন আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি জীবনে যা কোনোদিন দেখিনি আজকে দেখলাম জঙ্গলের প্রাণীরা জানো এই নবীকে এই মোহাম্মদকে যেন কি বলে যায় আমি দেখলাম সবাই আগে আগে জানো সালাম করে আমার নবীর কদম বসিকারও যেন চলে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সারা বলে আগে যায় আমরা যে রাস্তা দিয়ে ব্যবসায় গিয়েছিলাম সুবহানাল্লাহ আমরা জীবনে কোনো দিন এই রাস্তা দিয়ে আসেনি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই রাস্তা দিয়ে আসি, আমরা কি এরকম কোনোদিন হেফাজতে আসিনি? জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার, সোনামানিকেরা, হাইসানা বলেন আমি যখন চলে গেলাম আর যাওয়ার পরে দেখলাম আরেকটু আগে যখন যায়, আরেকটু আগে যাওয়ার পরে হিংস্র প্রাণীদের সঙ্গে আমার নবীর সঙ্গে যেন সাক্ষাৎ হলো। আমি যখন দেখতে পাই ওই সময় যেন দেখা গেল চারিদিকে যেন আমার শুনতে পাওয়া যায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ডানে মানুষ দেখা যায় না, বামে মানুষ দেখা যায় না, সামনে মানুষ দেখা যায় না, পিছনে মানুষ দেখা যায় না। কে যেন গুনগুন করে সালাম দেয়। আমার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূলুল্লাহ নবী গো, আপনাকে কে যেন সালাম দেয়? আমার নবী বলেছিলেন না, আমাকে সালাম দেয় গাছপালাতে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর আর হযরতের আলীর একটা ঘটনা। আমার নবী বলে না, আলী বলছেন কসম খোদার বলি, আমি নবীর সঙ্গে চলতে আছি, আমি নবীর সঙ্গে চলে যাই, আমার নবী আগে আগে যায়, আমি নবীর পিছে পিছে চলে যাই। কে যেন নবীকে সালাম দিচ্ছে না, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে সালাম দিলে না, আমি পিছন দিকে তাকাইয়া দেখলাম কোনো মানুষ দেখতে পাওয়া গেল না। আমি ডানে তাকালাম, মানুষ দেখা গেল না, বামে তাকালাম, মানুষ দেখা গেল না, আমি সামনে তাকালাম, কোনো মানুষ দেখা যায় না। আমি একটা উঁচু পাহাড়ের উপরে উঠে গেলাম, একটা পাথরের উপরে উঠে যাওয়ার পরে আমি যেন পিছন দিকে তাকিয়ে দেখলাম, আমি কি খাটো মানুষ, আমি কি কোনো মানুষকে দেখতে পাই না? বলে আলী বলেন আমি যখন গেলাম আমি কোনো মানুষকে দেখতে পেলাম না। আর একটু আগে যখন পদার্পণ করলাম আবার কিন্তু কোনো মানুষকে দেখা গেল না। আমার আলী বলেন আমি ওই সময়তে আমার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে আমার জিজ্ঞাসা করার আছে নবী। আবার নবী বলেন, আলী তুমি কি জিজ্ঞাসা করবে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেন আমি আজ আমার যেন শুনতে পাওয়া যায়, নবী গো, ওই সময় কোনো মানুষ দেখা যায় না, কিন্তু আপনাকে যেন কেউ সালাম করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবী বলেন, এ আলী, তবে শুনে নাও, তুমি কোনো মানুষকে দেখতে পাবে না, কারণ আমাকে সালাম করে। এই যে পাহাড় দেখতে পাও, এই পাহাড়ে পাথরে তোমার নবীকে সালাম জানায়, আমার নবীকে সালাম জানাই। আর আমরা যদি নবীকে দাঁড়িয়ে সালাম করি, ইয়া নবী সালাম আলাইকা বলি, আমার নবীকে দাঁড়িয়ে যদি সালাম দিই, তাহলে কিছু বিদআতের ফতোয়া হয়, হয় না বাবা? আও, আমার নবীকে পাথরে সালাম করেছে, আমার নবীকে গাছে সালাম করে, এই জন্য